আজ আপনাদেরকে জানাবো একজন খামারি কিভাবে লক্ষ লক্ষ টাকা ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল, তাহলে আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা ক্ষতির হাত থেকে পরিত্রাণ পেতে পারেন। একই সাথে একটি উন্নত খামার ব্যবস্থাপনা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন। এখন আপনি যারা নতুন খামারে আছে, খামার ব্যবসায় আসবে বাণিজ্যিকভাবে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, তারা কিভাবে শুরু করবে? প্রথমে শুরু করতে হবে আপনাকে ওই যে মানে ওই কোনো ধরনের দালালের মাধ্যমে না পড়ে একটা দুইটা করে কিনবে পর্যায়ক্রমে। ওই গাড়ি ওই কখন কিনলে সবচেয়ে ভালো হয়, গভীরে বাছুর দেবে এরকম করে বানানো পারে, সেই খামারদের লস হওয়ার সম্ভাবনা নাই। না, লসে কারা বেশি পড়ছে? লসে যে মানে আমি লসে পড়ছিলাম আমার মতো। যে আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। আমার অভিজ্ঞতাতে বলছি, আমি তো মোটর সাইকেলে কাজ করি, মানে মাথায় আসলে যে আমি একটা ডেইরি ফার্ম করবো। তখন আর কি এই গরু কিনা শুরু করলাম, ওই দালালের মাধ্যমে কিনলাম। আমি ভালো বুঝতাম না, দালালের মাধ্যমে কিনলাম। ওই দালালরা কিভাবে যেন ওইভাবে টাকা মারি দেয়। আমার সামনে দুধ দোয়াইছে, বালতি ভরে যায়, অথচ আমি বাড়ি আসি যাচ্ছে 5 লিটারে। ও আমার দেখালে একটা 10-12 লিটার হয়, বাড়ি আসি যায় 5 লিটার। কারণ কি? কারণ কি ওরা কি জাদুই জানে না কি আমি বুঝলাম না। ওই ফেনা টেনা আমি বুঝতাম না তখন। ওই টানতেছে, বালতি ভরে গেছে, কিন্তু ওতে যে ফেনা আছে 3 কেজি উপরে ফেনা আসছে, এটা আমি বুঝতাম না। মানে এরকম একটা চোখে একটা ভুলভাল দেখে একেবারে ভুলভাল, মানে কি মানে আপনার কাছে বিক্রি করে দিবে এরকম একটা অবস্থা। বিকে এরকম করে কিনেছি। আমার সামনে একজন দুটো গাড়ি কিনলাম 3,45,000 টাকা বাগারপাড়ার থেকে। সে চাচা কান দিয়ে গড়ায় যাচ্ছে। আমি বললাম, চাচা কি হয়েছে? তা বললো যে আমার এই গরুতে সংসার চলে, আপনি এই গরু নিয়ে গেলে আমি অসালে যাবো, তা আমি বেচতে যাবো না। কি কি কারণে বিক্রি করতেছেন? তা আমার চলে যেতে বললো যে আমার ছেলে বিদেশে পাঠাবো, এই কারণে। পরে আমি গরু কিনে আসলাম, সে গরুর কাছেই যাওয়া যায় না, মানে মাথায় বান্ধি পা বান্ধি তাও সে ধোয়ানো যায় না, লাতি মানে লাতির পর লাতি। তারপরে পরে খোঁজ খবর নিয়ে জানলে পরে বললো যে ওই লোক দালাল, ওর ব্যবসায়ী আছে, ওই লোকে ধরেছিলাম। তার মানে আপনি বলছেন যে গরু বিক্রির সময় দালালেরা বিভিন্ন রকম কায়দা কৌশল করবে যাতে মনে হবে সেটা রিয়েল ঘটনা, কিন্তু মিথ্যা লোকানো আছে তার মধ্যে। এই জন্য গরু কেনার সময় যারা গরু কিনবে তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, দালালের খপ্পরে পড়া যাবে না। নিজের থেকে অভিজ্ঞতা নিয়ে সেভাবে ক্রয় কার্যক্রম করতে হবে, না হলে সেটা লসের মধ্যে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনি অভিজ্ঞতা থেকে যেটা বলছেন, তাহলে নতুন খামারি যারা আসবে তাদের ক্ষেত্রে আপনি গরু তারা কত টাকার মধ্যে দিয়ে কিনবে? এটা আছে তো গরু জাত বুঝে কথা। আপনি ফ্রিজিয়ানের কথা বলছেন, শঙ্করের কথা বলছেন, এই দুটি জাতের মধ্যে কত টাকা? শঙ্কর গরু 1,20,25,000 টাকা শঙ্কর গরু কিনা যায়, এবং এই দামের রেঞ্জের মধ্যে কিনতে হবে। আর ফ্রিজিয়ান গাভী আপনার যদি 10 লিটার দুধ হয়, সে গরুর দাম 2-2.5 লাখ টাকা দাম। 2-2.5 লাখ টাকা? হ্যাঁ, 2-2.5 লাখ টাকা দাম। তাহলে একজন খামারি শুরু করতে হবে দেখে কিন্তু প্রথম বিয়েন কত টাকার মধ্যে হলে দ্বিতীয় বিয়েন, প্রথম বিয়েন হলে ভালো হয়। প্রথম বিয়েন হলে প্র্যাকটিক্যালে মানে গরুটা কিনতে হবে। আমার খামারেতে একজন গরু কিনবে, এই গরুটা আমার বাড়ি বিয়ে দুয়াই প্র্যাকটিক্যালে দেখবে যে 4টে বান ঠিক আছে কিনা, 4টে দুধ বেরোয় কিনা। তাহলে পরে এই গরু কিনলে পরে খামারের লস আর মানে সম্ভাবনাই থাকে না, মনে করছে ভালো লাভবান হতে পারে। আর ওই যে অনেক সময় গরু কিনলে রিস্ক থাকে, ওগুলো পালানে ডিস্টার্ব থাকতে পারে, গরু লাইতে পারে। আমার যেটা মনে হয় সাধারণত একটি ভালো মানের গাভীন গরু কেউ কি সহজে বিক্রি করতে চাইবে না। এটা একটু অন্যতম বড় ফ্যাক্ট। আমি গাড়ি বেচলাম, 2টা গাড়ি বেচলাম 5,06,000 টাকা। আমার বারণ করলো যে গরু কিনতে যাওয়ার দোকানে আমি কুষ্টি হাটে 3টা গাড়ি কিনলাম। 3টা গাড়ি কিনলাম, বাড়ি আনলে একটা শুলি পারে সে ঝড়া টুড়ে বেরো যায়, তো ওটা আমি কোনোদিন দেখি নেই। তারপরে একটা দোয়াতে দিত না, খুব যন্ত্রণা করতো, সে দড়ি মড়ি ছিঁড়ে ফেলে। একটা দোয়াতে দিত ভালো, পরে সেই যেটা জড়াই যায় সেটা বিক্রি করলাম ওই ভাটোই না ওই টেপা খোলা হাটে বিক্রি করলাম, 3টে পয়সা কমে বিক্রি করলাম। মানে এই যে লস, পর্যাপ্ত লস হইলো, মানে ভুল বুঝতে পারছিলাম না। অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন খামারি শেখে সবকিছু। আমি একটা জায়গায় গেলাম এই ঘর করার, ওই সামনের শেডটা বলছিলাম ঘর করার জন্য। তা আমাকে বললো সেই খামারিয়ারা যে আপনি কি গোবর কাঠি করে ফেলতে পারবেন? আমি বললাম এ কি কথা? তা বললো আপনি গোবর কাঠি করে ফেলতে পারেন, গোয়াল পরিষ্কার করবেন, চুনা লাগবে, গোবর লাগে, যদি ওই গায়ে লাগলো এই সিদ্ধা যদি মনে করেন যে না
চালিয়ে খামারি টেকবে না। আমি বললাম সব পারবা না। আমি যে নিজে এখন মানে এখন আপনি বুঝে গেছেন হ্যাঁ বুঝে গেছি, যে খামারটা কিভাবে পরিচালনা করতে হবে। আমারও অনেক লস হয়েছে অনেক। আমি এখন নিজে গোবর ব্যবস্থা গরু কোনো সমস্যা নেই, কোনো আপনার সমস্যা নেই। ওদের প্রতি এখন কত আন্তরিকতা ভালোবাসা জন্য ওদের দেখলেই ভালো থাকে। ঠিক আছে, আপনার মুখ থেকে আমরা অনেক কথা শুনেছি, নিশ্চয়ই এটি নতুন খামারিদের অনেক বেশি উপকার করবে। আপনি সবসময় ভালো থাকুন, আপনার জন্য একটা শুভকামনা।